وسلام على عباده الذين اصطفى তিনি আমাদের প্রথম বছর সময় দিয়েছেন, দ্বিতীয় বছর সময় দিয়েছিলেন। الصحيح المختصر من أمور رسول الله صلى الله عليه وسلم من سننه وأيامه المعروف في صحيح البخاري. আমরা আজ 1400 বছর অতিক্রম করতেছি। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي أني يرحمكم من في السماء أو قال ما معناه صلى الله عليه وسلم खुदा का दिन का मूसा से पूछिए अहवाल, खुदा का दिन का मूसा से पूछिए अहवाल। आग लेने गए पैगंबरी में ফয়জুল হারামাইনের বরাত দিয়ে আমি বলতে চাই, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে জায়গায় হাদিসের খিদমত হয় মদিনা মুনাওয়ারার থেকে স্বর্ণের একটা তার ওইখানে এসে যায়। যে মদিনার ফায়েজ এখানে পৌঁছাতে, আমি যে হাদিসটা এখানে পড়েছি এই হাদিসকে মুসালসাল বিল আউয়ালিয়া বলা। যত মুহাদ্দিসিনরা শারকান ওয়া গারবান জুনুব ওয়া শিমালা যেখানে হাদিস শুরু করবে প্রথমে হাদিসকে বলবে। এর অর্থ হলো যে তারা দয়াবান, আল্লাহ পাক তাদের জন্য দয়াবান। যারা দয়াবান আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, দয়াময় তাদের জন্য দয়াবান। ইরহামু মান ফিল আরদ, এই মাদ্রাসা পড়া এই জগৎবাসীর জন্য একটা রহমত। হাজার হাজার লাখো তালিবে ইলম এখানে আসবে, পড়বে, কোরআন শিখবে, হাদিস শিখবে, ফিকহ শিখবে, কোরআন হাদিসের মর্ম। আজকাল কিছু লোক এমন বেড়েছে যে কোরআন হাদিসের মর্ম, দ্বিতীয় নম্বর যে ফিকহ মাসআলা মাসাইল, এগুলিকে মূল্যায়ন করে না। এর অর্থ কি? এর অর্থ হাদিসকে অবমাননা। কোরআন যদি কেউ বুঝতে চায় হাদিস ছাড়া বুঝতে পারবে না। আকিমুস সালাহ, কোরআনে কি নামাজের রুকু দেখা যাচ্ছে? ওইটা গেলে ছবি আছে, রুকুর ছবি নাই। সিজদা করো, সিজদা দেখাই দেওয়া আছে? নাই। জিবরাইল আমিনকে পাঠায় আল্লাহর রাসূলকে নামাজ শিখানো। প্রথম 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়েছেন, দ্বিতীয় দিন 5 ওয়াক্ত নামাজ শেষ ওয়াক্তে পড়েছেন। পড়ে দেখায় বলেন যে আল ওয়াক্তু বাইনা হাতাইন, এই দুইয়ের মাঝখানে অর্থাৎ আজকে 12টা 15 মিনিটে জোহরত
সময় হয় তো 12:15 পড়েছে, আর কালকে 4:22 পড়েছে। এই বলে বলছে এর মাঝে রুকু কিভাবে হবে, সিজদা কাকে বলে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে ইমামতি করায় রাসূলকে শিখাইছেন। রাসূল বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এইভাবে মন লাগায় দিল মন দিয়ে নামাজ পড়ো। খবরদার দিন এটা কেমন, ইসলাম এটা। আহলে হাদিস কেন আল্লাহ কোরআন পড়তে না, কোরআন বাদ দিয়ে আল্লাহ লা সালাতা ইল্লা বিফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ নাই। একটা স্লোগান, কোরআনকে অপমান করো। কোরআন আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, নামাজ যখন পড়বা কোরআনের যেটা সহজ সেটাতে নামাজ পড়ো। একজন কুল আল্লাহ জানে আর কিছু জানে না, আর নামাজ হবে কি হবে না বলেন? কোরআন বলে হবে, হাদিস বলে হবে না। কোনটা আগে মানব? আগে কোনটা? তারপর সম্পূর্ণ আন্দাবাদে খালি খাটা মনে কি বল না, মনের মধ্যে খারাপ উলো মনে খারাপ, সারা দুনিয়া উলো মনে করলে হবে না। তোমাদের মূলধারার মধ্যে মানুষ আছে, তোমাদের ধোঁকাবাজি পরিষ্কার করে দেওয়ার মতন লোক আছে। একটু হাওয়া করলে দিয়ে এলবিন আলিম, আমারও বাবা আলিমেরও খবরদার সমঝে বুঝে কথা বলবা। মডার্ন ইসলাম সব জায়গায় চলবে না। ভারত মহাদেশ উপমহাদেশে হাবিবুর রহমান আজমি নামে একজন লোক পয়দা হয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের আরবি ছড়া করেছেন। অত বড় মুহাদ্দিস কম পাওয়া যায়। উনি দেখাইছেন সাহাবায়ে কেরামের সমাজ করতেছে না, এটাকে আর বিদ্যালয় আসবার আর উস্তাদ বলে হাত আমি যদি পড়ি এখান থেকে তো ওরা বলবে কি হাত না বলো, এরা যখন করতেছে তখন লেখা হবে আসবার। এই হলো পার্থক্য। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى شيخ الإمام الهمام الحافظ الحجة الأمير المؤمنين ابن حديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن القمير عبد البارزة فالتزام في أمال البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وعلوم كلهم آمين يا رب العالمين. بسم الله الرحمن الرحيم.
باب كيف كان بدء الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل انا اوحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعده حدثنا الحميدي قال حدثنا سفيان رحمه الله قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم السلمي انه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه عن المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل ما نرى فمن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه يزوجها فهجرته الى ما هاجر اليه. ইমাম বুখারী শরীফের 30 পারা করেছে, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30। এর মধ্যে উনি 22 সোলাসিয়াত এনেছেন। সোলাসিয়াত মানে ইমাম বুখারী আর রাসূলের মাঝে তিনজন বর্ণনাকারী মাত্র। এটাকে উনি অনেক দাম দিয়েছেন। তো সেটা এই 22টার মধ্যে 17টা মক্কি ইবনে ইব্রাহিমের থেকে, আর মক্কি ইবনে ইব্রাহিম আবু হানিফার শায়খ। আর বলে আবু হানিফার হাদিসের 17টা হাদিস কত বড় আমিত তার কিতাবুল আসার দেখতে, তার ইস্তিদলালের কাইফিয়ত দেখতে, কোরআন হাদিসের এত বড় পণ্ডিত যে সাহাবী তাবেঈদের পরে এরকম পণ্ডিত তার জন্ম নেয়নি। এত বড় কোরআন বিশেষ সমস্ত আব্দুর রহমান হাউজাই যখন কুফাতে আসলেন তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার শাগির্দ। উনি বলতেন কি যে হাদাসানা আবু হানিফা, হাদাসানা আবু হানিফা। আব্দুর রহমান হাউজাই বলতেন আবু হানিফাকে আগো, তারপরে তখন পরের দিন আসে বলে হাদাসানা নোমান ইবনে সাবিত, বলে এইভাবে হাদাসানা। আর তার মাসালা এরকম জটিল মাসালা, কিন্তু বহুত বড় আলেম। কালকে তার আবু হানিফা বলছেন সেই হলো নোমান ইবনে সাবিত। অতএব মক্কি ইবনে ইব্রাহিম ইমাম বুখারী এমন উস্তাদ যে উস্তাদের হাদিস আনাকে গর্ববোধ করেন। তার 17টা হাদিস এনেছেন তার কাছ থেকে। তিনি আবু হানিফার শাগির্দ, তিনি হানাফি। অতএব হানাফি মাযহাবের লোকের হাদিসে বুখারী পড়া এবং অত্যন্ত মূল্যবান 17টা হাদিস, যার মধ্যে আর বাকি কয়টা মাত্র অন্যের থেকে আনা। তবুও হিংসা করে এই ইমাম আবু হানিফাকে ওয়ালা বাদুন নাস বলে ওনার দিকে ইঙ্গিত করা হয়। সাধারণ মানুষ বলছে, এটাও তাকে আসলে ইমাম বুখারী বলতে পারে না, এটা বোঝার ভুল। যাই হোক, এই বুখারী শরীফ আল্লাহর কিতাবের পরে, কোরআন শরীফের পরে অন্য সব কিতাবের পরে মুসলিম শরীফ আর বুখারী নিয়ে কথোপকথন হয়েছে যে কোনটার দাম বেশি। বলে কি تنازع قوم في البخاري ومسلم لدي أي ذين يقدم فقلت فاق البخاري صحة كما فاق في حسن صناعة مسلم
বলে বুখারী শরীফে সমুদ্রের থেকে বের করা কঠিন, কিন্তু ইমাম মুসলিমের এক জায়গায় এক ধরনের পাঁচটা হাদিস পাবে, তার থেকে মাসআলা কাওয়ায়েদ কুল্লিয়া বের করা সহজ। আর ইমাম বুখারী থেকে ইস্তেমবাদ শিখতে হয় যে এই আয়াত থেকে এই মাসলা কিভাবে বেরোবে, এই হাদিস থেকে এই মাসলা কিভাবে বেরোবে, এই ইস্তেমবাদ মাসলা বের করা, এটা ইমাম বুখারী। আর এক ধরনের সহিহ রিওয়ায়াত এনে এটা বুঝায় দেওয়া যে এই সহিহ রিওয়ায়াতগুলির দ্বারা এই কায়দা এবং এই নিয়মাবলী গৃহীত হচ্ছে। যেমন নাকি নাসাই এবং আবু দাউদ সম্পর্কে বলা হয়, যার ঘরে আবু দাউদ আছে তার কাছে যেন একজন ফকিহ যে বলতে পারে এরকম একজন ফকিহ তার কাছে আছে। আমাকে বলা হয়েছিল যে আবু দাউদ শরীফে নাভির নিচে হাত বাঁধা হাদিস নাই, মানে